রাতমহলে দ্বিতীয় দফা শেষ দফার নির্বাচন এবং তার আগে নিরাপত্তার একেবারে বজ্র অটুনি। জায়গায় জায়গায় প্রতিটি গাড়ি থামিয়ে চলছে নাকা তল্লাশি। জোড়াসাঁকোয় কিভাবে নাকা তল্লাশি চলছে সরাসরি জানবো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, দেখো একেবারে রাত পোহালে নির্বাচন রয়েছে শহর কলকাতা জুড়ে এবং দেখা যাচ্ছে যে তার আগে সেন্ট্রাল এভিনিউতে আমরা যেখানে রয়েছি জোড়াসাঁকোতে একের পর এক গাড়ি সেখানে থামানো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি অবজারভারের নেতৃত্বে এখানে কিন্তু এই একের পর এক গাড়ি থামানো হচ্ছে। সেই গাড়িগুলোকে একেবারে নোট ডাউন করা হচ্ছে, তার ডিকি চেক করা হচ্ছে, তার কাগজপত্র চেক করা হচ্ছে এবং তারপরে সেই গাড়িকে কিন্তু ছাড়পত্র হচ্ছে। সেন্ট্রাল এভিনিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা, যা সামনের দিকে নর্থ একেবারে তোমার বরানগর কাশীপুর অর্থাৎ নর্থ কলকাতার দিকে কানেক্ট হচ্ছে, অন্যদিকে শহর কলকাতাতে ঢোকারও কিন্তু এই একটি মাত্র রাস্তা রয়েছে। ফলত সেখান থেকে দাঁড়িয়ে রাত পোহালে নির্বাচন যে সমস্ত গাড়ি এখান থেকে যাচ্ছে তার মধ্যে কোনো রকম সন্দেহজনক কিছু দেখলে তারা সেই গাড়ি থামাচ্ছেন এবং সেই গাড়ির ডিকি থেকে শুরু করে সেই গাড়ির কাগজপত্র সমস্ত কিছু চেক করা হচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের তরফে এখানে সেই একটি খাতা মেনটেন করা হচ্ছে, সেখানে সমস্ত কিছু কিন্তু লিস্ট করা হচ্ছে, কোন গন্তব্যে তারা যাচ্ছেন সেটাকে কিন্তু পয়েন্ট আউট করা হচ্ছে। সেন্ট্রাল ফোর্স এখানে রয়েছে, আমরা জানি যে জোড়াসাঁকো থানার পুলিশও তারা রয়েছেন, যেহেতু এই জুরিসডিকশন তাদের মধ্যে পড়ছে। একেবারে একদিকে কেন্দ্রভারী, অন্যদিকে জোড়াসাঁকো থানার পুলিশ তারাও রয়েছেন এবং সেখানে চলছে নাকা তল্লাশি। ধন্যবাদ সুকান্ত তোমাকে। রাত পোহালি কাল দ্বিতীয় দফায় 142টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ, একেবারে নিরাপত্তার কড়াকড়ি, সেই ছবিটাই এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 3 প্রতিনিধি। পার্থ প্রতিম ঘোষ সেখানে রয়েছেন, যেখানে আইপিএস অফিসার একেবারে তিনি পৌঁছে গিয়েছেন ময়দানে, যাকে নিয়ে ইতিমধ্যেই চর্চা। আমাদের সঙ্গে আমাদের অপর 2 প্রতিনিধি রয়েছেন আবির দত্ত এবং রয়েছেন অরিত্রিক ভট্টাচার্য। প্রথমেই পার্থ, তোমার কাছে জানতে চাইছি, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে রামগোবিন্দপুর গ্রাম এবং সেই রামগোবিন্দপুর গ্রামে কিন্তু এবারে আইপিএস অফিসার, উত্তরপ্রদেশের আইপিএস অফিসার আর তিনি এসে পৌঁছেছেন অজয় পাল শর্মা এবং বাহিনীকে নিয়ে প্রায় শতাধিক কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এই মুহূর্তে গ্রামের ভেতরে প্রবেশ করেছেন। এটা হচ্ছে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় গ্রামের ভেতরে ঘুরছেন এবং হাঁটছেন দেখতে পাচ্ছি। প্রায় শতাধিক কেন্দ্রীয় বাহিনীর অফিসার রয়েছেন এবং থেকে গ্রামের ভেতরে তারা প্রবেশ করেছেন। এর আগে দেখেছিলাম যে ফলতায় তিনি গিয়েছিলেন দুপুরবেলা এবং সেখানে গিয়ে একটা লিস্ট তাদের কাছে ছিল এবং সেই লিস্টটা হচ্ছে ট্রাভেল মেকারদের লিস্ট, যারা হচ্ছে নির্বাচনের সময় ফলতা বিধানসভা কেন্দ্রে ভয় দেখাচ্ছে ভোটারদেরকে, এমন একটা অভিযোগ সামনে ছিল। তাদের খোঁজ শুরু করে নাম ধরে ধরে এবং তারপর এই মুহূর্তে ফলতার পর সন্ধে নামার পর দেখতে পাচ্ছি একেবারে ঠিক শতাধিক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে একেবারে যে মার্কসম্যান যে গাড়ি, বুলেট প্রুফ গাড়ি, সেটাকে নিয়ে তার ডায়মন্ড হারবার রাস্তায় এসছেন এবং আসার পর ডায়মন্ড হারবার রাস্তার যে গলির ভেতরে গ্রামের রাস্তা, এটা রামগোবিন্দপুর এলাকা এবং সেই রাস্তায় এই মুহূর্তে উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা এছাড়া কেন্দ্রীয় বাহিনী আধিকারিকরা তারা এই মুহূর্তে টহল দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। একেবারে সঙ্গে থাকো পার্থ, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। অজয় পাল শর্মা তিনি একেবারে বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছেন। গতকালই আমরা জানি যে ফলতা প্রার্থী জাহাঙ্গীর খান যার বাড়ি থেকে সতর্ক বার্তা দিয়ে এসেছিলেন তিনি। अरे यार कोई किसी का पैर टूटेगा तब ठंडा लगेगी थोड़ा सा इधर। डराया किसी भी की तरह से ना डराया जाए। लोग हैं वो अपनी तरफ से वोट करके वोट दे पाए और ऐसा कुछ ट्रैवल लेकर इस टाइप से একেবারে কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে অজয় পাল শর্মা ফলতার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় তিনি পৌঁছে যাচ্ছেন। একেবারে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন তিনি। গতকালই আমরা দেখেছিলাম ফলতার যিনি তৃণমূল প্রার্থী সেই জাহাঙ্গীর খানের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। তার কারণ এই জাহাঙ্গীর খান তার বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার, ভয় দেখানোর অভিযোগ রয়েছে আর সেই কারণে সেখানে তিনি পৌঁছে যান সতর্ক বার্তা দিতে। ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम हमें जानी ना। अच्छा तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? हमारे काका से देख देंगे बस और कुछ नहीं पता है। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।